আমেনা, আমেনা, আজ তুমি নেই। দেখতে দেখতে দুটা যুগ পার হয়ে গেল, কিন্তু আজও আমি তোমাকে বলতে পারিনি। আজও না। তোমার প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি আমেনা। তুমি মৃত্যুসজ্জায় আমাকে বলেছিলে তোমার আসাদকে মানুষ করার জন্য আমি যেন আবার বিয়ে করি। আমি আমি তোমার কথা রেখেছি আমেনা। আমেনা, আমেনা, জানো তোমার আসাদ বড় হয়েছে, তার স্ত্রী আছে, তার ঘরে তোমার 2 দাদু ভাই আছে। আমেনা, তোমার বৌমা আবার অন্তঃসত্ত্বা। তুমি জান্নাত থেকে দোয়া করো, এবার যেন আল্লাহ বৌমার কোলে একটি কন্যা সন্তান উপহার দিয়ে আমাদের খুশির পেয়ালা কানায় কানায় পূর্ণ করে দেয়। কি হলো ভাবি? ব্যথা। আম্মা, আম্মা গো, কি হয়েছে বৌমা? কি হয়েছে? ব্যথা, ভীষণ ব্যথা। ভয় পাওয়ার কিছু নেই মা। আয়া, আয়া। যে আম্মা, শোন, তোরা বৌমার কাছে থাক। আচ্ছা, আমি সাহেবকে খবরটা দিয়ে আসি। এই, কি হয়েছে? বৌমার প্রসব ব্যথা উঠেছে, এক্ষুনি ডাক্তারকে খবর দিতে হবে। আর এই সময় আসাদটা যে কেন বাড়িতে নেই? ওর কথা আর বলো না, দিন রাত শুধু ব্যবসা বাণিজ্য আর টাকা পয়সা। মিস্টার কবির স্যার, চেষ্টা করবেন যাতে এবারে আমেরিকায় আমাদের গার্মেন্টসের শার্টগুলোর শিপমেন্ট ঠিক সময় যায়। স্যার, আমাদের কোম্পানির সুনাম রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। থ্যাংক ইউ। রুল সাহেব, আপনি শ্রমিক নেতা, আপনি তো জানেন কোম্পানি সবসময় আপনাদের শ্রমের মর্যাদা দেয়। লাভের শতকরা 25% এই কোম্পানির শ্রমিকদের মাঝে ভাগ করে দেয়। এই ব্যাপারে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। স্যার, আমরা শিপমেন্ট ধরার জন্য প্রয়োজনে জান বাজি রাখবো। হ্যালো আসাদ, কি বললে? রোকেয়ার মা, আমি এক্ষুনি ডাক্তার পাঠাচ্ছি। ছোট বৌমা, জি কোথায় যাচ্ছ তুমি? বাবা, আমার বান্ধবী মিলির বিবাহ বার্ষিকী, তাই একটু বাইরে যাচ্ছি। এই মুহূর্তে না গেলেই কি নয়? বাবা, না গেলে শুধু আমার একার নয়, আপনাদেরও মান সম্মান যাবে। আপনারা সবাই বাইরে যান, আমি দেখছি। গরম পানি নিয়ে আসুন। বললেন বড় সাহেব, আমার সর্বনাশ হয়ে গেল। আমার মেয়েকে আপনি ভরসা করে যায়। কি হয়েছে কি আপনার মেয়ের? ছোট সাহেব আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আপনাদের রেস্ট হাউসে।